আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি সানিয়া জাহান বলছি আর্ট টেকনোলজির পক্ষ থেকে সকলকে স্বাগতম। আজকে আমি তোমাদের সাথে যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে দুইটি সংখ্যার ইনপুট নিয়ে ভাগফল নির্ণয় করার অ্যালগরিদম, ফ্লোচার্ট এবং প্রোগ্রাম। সবার প্রথমে আমি তোমাদেরকে যেটা দেখানোর জন্য তোমাদের সাথে আলোচনা করার জন্য এসেছি সেটা হচ্ছে তোমরা এই যে ফ্লোচার্ট, অ্যালগরিদম যেটাই তোমরা শুরু করো তার আগে যদি তোমরা কোনটাতে কোন চিহ্ন ব্যবহার করতে হয় সেটা যদি জানো তোমাদের জন্য সবচেয়ে বেশি উপকারী হবে। আর সেই কারণে আমি তোমাদেরকে এই চিত্রটির দিকে খেয়াল করতে বলতেছি। দেখো, দেওয়া আছে ডিম্বক আকৃতি একটা চিত্র আঁকা আছে, সেখানে কিন্তু নির্দেশ করে দিছে যে কি করতে হবে, প্রক্রিয়াটা শুরু করতে হবে এবং সমাপ্তি করার ক্ষেত্রেও কিন্তু এই ধরনের চিহ্ন আমরা ব্যবহার করব। সামান্তরিক একটা চিহ্ন দেওয়া আছে। ইনপুট নেওয়া ও আউটপুট প্রদর্শন করতে আমরা কিন্তু এই চিহ্নটি ব্যবহার করব। আয়তক্ষেত্র যেটা কিনা আমরা এই চিত্রটি ব্যবহার করব গাণিতিক বা যৌক্তিক প্রক্রিয়া সম্পাদনা করার ক্ষেত্রে। হীরক আকৃতি একটা চিত্র আছে, সেটার ক্ষেত্রে কোনো শর্ত যাচাই বা সিদ্ধান্ত নেওয়া, যেমন শর্তটা কি সত্য, যদি সত্য হয় তাহলে আমরা পরবর্তী ধাপে চলে যাব, যদি মিথ্যা হয় তাহলে আবার আমরা সেই শর্তটা যাচাই করব। এই জন্য আমরা এই হীরক আকৃতি চিত্রটি ব্যবহার করব। তারপরে দেখো বৃত্ত, এই চিত্রটি একাধিক শাখা যখন একটি বিন্দুতে মিলিত হয় তখন এই চিত্রটি ব্যবহার করা হয়। তারপরে দেখো তীর চিহ্ন, ওপরে নিচে পাশাপাশি ডানে বামে, এই যে তীর চিহ্নটি এটা সাধারণত প্রবাহের দিক নির্দেশে ব্যবহৃত হয়। এখন দেখো, এই যে তোমরা এই চিত্র সম্পর্কে একটু ধারণা পেয়েছো, এখন যদি তোমরা অ্যালগরিদমটা করতে যাও তোমাদের জন্য সুবিধা হবে এবং ফ্লোচার্টের ক্ষেত্রেও তোমরা অনেকটা বুঝতে পারবে। প্রথমে অ্যালগরিদমটা দেখাতে হবে। ধাপ 1 শুরু হয়েছে, ধাপ 2 নাম্বার 1 নাম্বার 2 চলকের মান নিব আমরা ধাপ 2তে। ধাপ 3তে ডিভিশন, যেহেতু ভাগফলের ইংলিশ হচ্ছে ডিভিশন, ইকুয়াল টু নাম্বার 1 ডিভাইডেড বাই নাম্বার 2 নির্ণয় করতে হবে। ডিভিশন চলকের মান প্রদর্শন ধাপ 4এ আমরা যে নাম্বার 1 যদি 8 হয় সাপোজ, নাম্বার 2 যদি 2 হয়, তাহলে 8কে 2 দিয়ে ভাগ করলে 4 দুগুণে 8। ডিভিশন চলকের মান দেখাবে হচ্ছে ধাপ 4এ এবং ধাপ 5 কিন্তু শেষ হয়ে যাচ্ছে। শুরু যেহেতু করেছি অবশ্যই শেষ করতে হবে। ফ্লোচার্ট, এখন দেখো আমরা কিন্তু আগেই বলেছি যে ফ্লোচার্টে শুরু করতে আমরা ডিম্বক আকৃতির একটা চিহ্ন আকৃতি নিব। এখন দেখো শুরুটা হয়েছে একটা ডিম্বক আকৃতির চিত্র দিয়ে এবং পরবর্তীতে বলছে সামান্তরিকের চিত্র দিয়ে ইনপুট নিতে এবং আউটপুট প্রদর্শন করতে। সেজন্য আমরা কি করছি, সামান্তরিকের চিত্র দিয়ে নাম্বার 1 নাম্বার 2 চলকের মান নিলাম। পরবর্তী ধাপে আয়তক্ষেত্র দিয়ে বলছে গাণিতিক বা যৌক্তিক প্রক্রিয়া সম্পন্ন করতে। যেহেতু এখানে বলা হয়েছে ভাগফল নির্ণয় করতে, সেজন্য আমরা এখানে লজিক্যাল পার্ট নিয়েছি, ডিভিশন ইকুয়াল টু নাম্বার 1 বাই নাম্বার 2। পরবর্তী ধাপে আমরা কিন্তু বললাম যে ইনপুট নিতেও আমরা সামান্তরিকের চিত্র ব্যবহার করব, আউটপুট প্রদর্শনের ক্ষেত্রেও কিন্তু সামান্তরিকের চিত্র প্রদর্শন করব। এখন দেখো ডিভিশন চালকের মান প্রদর্শন। এখন ধরো নাম্বার 1-এ আমি নিলাম 8 ডিভাইডেড বাই নাম্বার 2 নিলাম হচ্ছে 2। 8কে 2 দিয়ে ভাগ করলে কিন্তু 4 দুগুণে 8। সেই 4টা প্রদর্শন করবে হচ্ছে ডিভিশন চলকের মান প্রদর্শন এই ঘরটিতে। পরবর্তী ধাপে এই ফ্লোচার্টটা কিন্তু ক্লোজ হয়ে গেল, শেষ, ডিম্বক আকৃতি দিয়ে শেষ করলাম। যেহেতু আমাদের প্রোগ্রামে বলা হয়েছে দুইটি সংখ্যার ইনপুট নিয়ে ভাগফল নির্ণয় করতে হবে, সেই প্রোগ্রামটি আমরা এখন করব। hash include stereo.h, যেহেতু এটি স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট লাইব্রেরি যোগ করে, যা printf এবং scanf ফাংশন ব্যবহারের জন্য আমরা কিন্তু এই ফাংশনটি আমরা ব্যবহার করি। ইন্টিজার মেইন ব্র্যাকেট শুরু এবং শেষ এবং সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা কিন্তু শুরু করতেছি ফ্লোট। এখন দেখো সেই ফ্লোট আসলে এখন কিন্তু ইন্টিজার নেই, কারণ ভাগ করার ক্ষেত্রে হয়তোবা ফ্লোট চলে আসতে পারে, সেজন্য আমরা কি করলাম, ফ্লোট নিলাম, এই ফাংশনটি ডিক্লেয়ার করলাম নাম্বার 1 নাম্বার 2। আর যেহেতু এটা ভাগ করব তাই ডিভিশন এখানে ডিক্লেয়ার করে দিলাম।
দুইটি সংখ্যার ইনপুট নেওয়ার জন্য আমরা প্রথমে নিলাম প্রিন্ট এফ, প্রথম সংখ্যার ইনপুট দিন, তারপরে স্ক্যান এফ। এখানে দেখো আগে কিন্তু সবগুলোতে দিয়েছি পার্সেন্টেজ ডি, এখন আমরা দেবো পার্সেন্টেজ এফ, যেহেতু এটা ফ্লোট, হয়তো বা দশমিক মান আসতে পারে। অ্যান্ড নাম্বার ওয়ান, মানে কিবোর্ড থেকে আমরা যেহেতু নাম্বার ওয়ান এর ইনপুটটা নিব, সেজন্য আমরা এখানে নাম্বার ওয়ান ডিক্লেয়ার করলাম। পরবর্তী ধাপে প্রিন্ট এফ, দ্বিতীয় সংখ্যার ইনপুট দিন, বলছে দ্বিতীয় সংখ্যার ইনপুট দিন, স্ক্যান এফ পার্সেন্টেজ এফ কমা অ্যান্ড নাম্বার টু। এখানে আমরা 2 নাম্বার ইনপুটের জন্য মান দিতে পারবো, ভাগফল নির্ণয় করার জন্য এটা হচ্ছে লজিক্যাল পার্ট। ডিভিশন ইকুয়াল টু নাম্বার ওয়ান বাই নাম্বার টু। এখন দেখো যে সংখ্যাটি নিব, ধরো 8 নিলাম ডিভাইডেড বাই নাম্বার 2 এর ক্ষেত্রে নিলাম 2, 8 কে 2 দিয়ে ভাগ করলে হবে 4 দুগুণে 8। ফলাফল প্রদর্শন, এই ক্ষেত্রে আমরা প্রিন্ট এফ দুইটি সংখ্যার ভাগফল, এই সুন্দর এই বাংলা কথাটি কিন্তু অবশ্যই রান করার সময় দেখাবে। পার্সেন্টেজ 2f। এখন দেখো আমাদের যেহেতু এটা ফ্লোট আসতে পারে বা ফ্লোট হতে পারে, ফ্লোট হবে এই টাইপের আশঙ্কা করা হচ্ছে, সেজন্য আমরা পার্সেন্টেজ 2f নিলাম। যেহেতু দুইটা সংখ্যা কিন্তু আমাদের নাম্বার ওয়ান নাম্বার টু, স্ল্যাশ এন নিউ লাইনে গিয়ে আমাদের ডিভিশন করে, মানে এই যে লজিক্যাল পার্ট নাম্বার ওয়ান থেকে নাম্বার টু যে ভাগ করবে 8 ভাগ 2, যেটা আমাদের স্ক্রিনে দেখানো হয়েছে, তোমরা খেয়াল করলে বুঝতে পারবা। এই ডিভিশন এইখানে আমাদের 4 দেখাবে, কারণ 8 কে 2 দিয়ে ভাগ করলে 4 আসে, এবং দুইটি সংখ্যার ভাগফল পরবর্তী লাইনটাতে, মানে নিচের লাইনে কিন্তু দেখাবে এই ডিভিশন 4 এবং রিটার্ন ইকুয়াল টু 0। এই যে দেখানোর বিষয়টা, এটা কিন্তু আমরা রান করলে পাবো, এর আগে কিন্তু পাবো না। অবশ্যই আমাদের প্রোগ্রামটিতে যাতে কোনো ভুল ত্রুটি না থাকে, তাহলেই কিন্তু প্রোগ্রামটা সফলভাবে রান করবে। এই জন্য রিটার্ন 0, প্রোগ্রাম সফলভাবে সম্পন্ন হয়েছে বোঝাতে আমরা রিটার্ন 0 কিন্তু লিখে থাকি। তারপরে দেখো ব্র্যাকেট যেহেতু শুরু করেছিলাম শেষ করেছি। এখন এই প্রোগ্রামটিতে দেখো, এই প্রোগ্রামটিতে আমরা প্রথমে ইনপুট দিলাম হচ্ছে 75, দ্বিতীয়বার আবার ইনপুট দিলাম হচ্ছে 5। এখন দেখো 75কে যদি আমরা 5 দিয়ে ভাগ করি, তাহলে আমাদের রেজাল্ট আসবে হচ্ছে 15। তাহলে এখানে আউটপুট দেখাবে হচ্ছে 15। প্রথম সংখ্যাটির ইনপুট দিব হচ্ছে 10, দ্বিতীয় সংখ্যাটির ইনপুট দিব হচ্ছে 3, এবং দুইটা সংখ্যা যখন ভাগ করব ভাগফল আসবে হচ্ছে 3.33। এটাই হচ্ছে আমাদের আউটপুট। আমাদের চ্যানেলটি যদি তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবে। ধন্যবাদ সবাইকে।